মদিনা শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার আগে সেখানে ইহুদিদের বাস ছিল। অনেক ইহুদিরা সেখানে বসবাস করত। বনি কুরাইজা, বনি নজির, তাদের গোত্রগুলি তারা সেখানে বসবাস করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি হিজরত করে মদিনা শরীফ গেলেন, পরিস্থিতিকে সামলাবার জন্য সকলের সাথে একটা সংঘবদ্ধ চুক্তি করেছে। মদিনা শরীফে যারাই বসবাস করেছে একটা চুক্তির আওতায় মুসলমান এবং ইহুদি তারা অবশ্যই চলে আসছে যে আমরা কেউ কারো ক্ষতি করব না। মুসলমান যখন এখানে হুকুম কায়েম করতেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা মুসলমানদের হাতে, তখন সেখানে যেই কোনো ধর্মাবলম্বী যারা বসবাস করবে সকলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তখন রাষ্ট্রীয় ক্ষমতা হিসাবে মুসলমানদের। তখন উভয়ের সাথে বসে চুক্তি হলো সবাই সকলের পাশে থাকবে। ইহুদিদের উপরে যদি কোনো আক্রমণ কারোর থেকে বাহিরের থেকে আসে মুসলমানরা প্রতিহত করবে, মুসলমানদের উপরে কোনো আক্রমণ আসলে তারা প্রতিহত করবে। তারা একসাথে হয়ে তারা এই দেশে বসবাস করবে। সুন্দর কথা চলতেছিল। তারা সেইখানে বসবাস করতেছেন বনি কুরাইজা। ইহুদিদের বসবাসের অবস্থানটা একটু উন্নত ছিল। তারা খুব মজবুতভাবে বিল্ডিং, অট্টালিকা এবং চতুর্দিকে প্রাচীর ঘেরা তাদের এরিয়াটাকে তারা খুব মজবুতভাবে প্রোটেকশন দিয়ে রাখছে এবং অনেক জায়গা জমিন, খেজুরের বাগান ইত্যাদি তাদের অঢের ছিল, যেহেতু তারা দীর্ঘদিন থেকে সেখানে বসবাস করে। আল্লাহর হাবিব মদিনা শরীফ যাওয়ার পরে প্রথম যুদ্ধ সংগঠিত হয় বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে যখন কাফেরদের কঠিনভাবে পরাজয় হলো, তাদের 70টাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হলো, তাদের ভিতরে একটু ভয়ভীতি কাজ করতেছিল। এই স্বল্প সংখ্যক মুসলমানরা কাফেরদের মোকাবেলায় তারা বিজয়ী লাভ করে ফেলল। এটা তো একটা আশ্চর্যের কথা। এদের ভিতরে একটু দুর্বলতা আসছে। তারা আগের চুক্তি নামাটাকে আরেকটু মজবুত করলেন, যেন আমরা মুসলমানদের সাথেই আছি। কারণ মুসলমানের একটু শক্তি তারা দেখছে। এটা দুনিয়ার নিয়ম, যখন কোনো শক্তি কারও দেখা হয় তখন দুর্বলওয়ালারা পাশে ভিড়তে চায়। এর 1 বছর পরেই তো উহুদের যুদ্ধ সংগঠিত। উহুদের যুদ্ধের মধ্যে মুসলমানদের প্রাথমিক অবস্থায় পরাজয় হয়েছে। সেইখানে মুসলমানদের 70 জন শহীদ হয়েছে। তিলকা পাতিলকা। বদরের যুদ্ধে তারা 70 জন জাহান্নামী, আর উহুদের যুদ্ধে মুসলমানদের 70 জন জান্নাতি। কিন্তু 70-এর সংখ্যা তো ঠিক আছে। আল্লাহ পাকের মেহেরবানিতে সাহাবায়ে কেরামদের মনোবল আর আল্লাহ পাকের তরফ থেকে সাহায্য যখন চলে আসলো, তখন বদরের উহুদের যুদ্ধে মুসলমানরাই বিজয় লাভ করেছিল। সেই ক্ষেত্রেও তাদের ভিতরগত অবস্থায় একটু এখন জ্বালা জ্বালা ভাব হচ্ছে। মুসলমানরা তো সামান্য সময়ের জন্য তারা পরাজয় হলেও পরক্ষণে মুসলমানদেরই জয় হয়েছে। এই পরিস্থিতি দেখে মদিনা শরীফে এই বনি কুরাইজার সর্দার লিডার কাব ইবনে আশরাফ, ইহুদিদের অনেক বড় লিডার, বড় নেতা, বড় চৌধুরী, সে চিন্তা করলো যে আসলে তো উত্তরোত্তর তো এরা আবার বেড়ে যাচ্ছে,
আমাদের তো মদিনাতে বসবাস করাটা দুষ্কর হয়ে যাবে। তখন এই পরিস্থিতিতে যখন ঘটনাটা এইভাবে চলতে লাগলো, কাব ইবনে আশরাফ 40 জন শক্তিশালী তার সাথী নিয়ে মক্কা শরীফে সফর করেছে। মক্কা শরীফে সফর করে আবু সুফিয়ানের থেকে 40 জন সাথী নিয়ে এই 80 জন একত্রে বাইতুল্লাহ ঘরের গিলাফ ধরে তারা একে অপরের সাথে অঙ্গীকারবদ্ধ হচ্ছে যে আমরা জীবন মরণ একে অপরের সাথে সহযোগিতা থাকব, মুসলমানদেরকে কোনোভাবে উঠতে দিব না, তাদেরকে বিজয়ী হতে আর দিব না। 40-40 সংখ্যা তারা ঐক্যমতে পৌঁছেছে, শেষ করে আসলো। পরবর্তীতেই তারা, যেটাকে খন্দকের যুদ্ধ বলা হয়, জঙ্গে আহজাব, সূরা কোরআন শরীফে সূরা আহজাব নামে একটি সূরাই অবতীর্ণ করেছেন আল্লাহ। সেইখানে তারা 10,000 সৈন্য নিয়ে মদিনাকে আক্রমণ করার পুরাপুরি পরিকল্পনা নিলেন। সর্বকথা হলো যে মুসলমানকে বাঁচতে দেওয়া হবে না। এই সামান্য গুটি কয়েক মুসলমান এরা বিজয়ী লাভ করে ফেলে এত বড় সমরাস্ত্রওয়ালাদের মোকাবেলায়, এটা এবার নিষ্পেষিত করে দিতে হবে। তখন তাদের সেই ষড়যন্ত্র, বাইতুল্লাহ ঘরে ধরে গিলাফ ধরে তাদের কথা, কাব ইবনে আশরাফ সহ তারা 10,000 সৈন্য নিয়ে মদিনায় আক্রমণ করার পরিকল্পনা নিয়ে রওনা দিচ্ছে। সাহাবায়ে কেরামদের তেমন কিছু নাই, অর্থবল নাই, জনবলও তত বেশি নাই, অস্ত্রবলও নাই। আল্লাহ রসুল সবাইকে নিয়ে পরীক্ষা খনন করতে বললেন, যেটা আপনারা বহুবার শুনেছেন কোরআনে। খাল খনন করতে বলছেন, 3.5 মাইল এরিয়া 6 দিনে, মাত্র 6 দিনে, কারণ সময় নাই, ওরা চলে আসছে। 6 দিনে খাল খনন করবে, 10 হাত গভীর, 10 হাত প্রস্থ, 10 হাত দৈর্ঘ্য, মানুষ হইল 10 জন, দিন হইল 6টা। এটা কত কঠিনতম একটা কথা। 10 হাত গভীর, 10 হাত প্রস্থ, 10 হাত দৈর্ঘ্য, এটা সেই দেশের পাথুরিল জমিন, এটাকে খাল বানানো 6 দিনে 10 জন মানুষে কত কঠিনতম মশালা। আল্লাহ পাকের হুকুমে কাজ শুরু হলো এবং তড়িগড়ি করে কাজটা শুরু করে দিল। পরীক্ষা খনন শেষ হয়ে গেল, তারাও প্রায় চলে আসছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অবস্থায়, সর্বশেষ অবস্থায় তো প্রায় 1 মাসের মতো যুদ্ধ সংগঠিত হয় নাই, কিন্তু খালের এই পারে আর ওই পারে তীর নিক্ষেপ করে করে দোনো পক্ষেরই কিছু হতাহত হয়েছে এবং মুসলমানদের মধ্যেও কয়েকজন শাহাদত বরণ করেছেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের মদদ এবং সাহায্য, এগুলি মাঝে মধ্যে আলোচনা আসার দরকার, যে মুসলমানের ঈমান যেন একটু মজবুত হয়। মুসলমান মাঝে মধ্যে তো আমরা ঘাবড়িয়ে যাই, নিজের পারিপার্শ্বিকতা, বিভিন্ন অবস্থার কারণে নিজেকে নিজে হতাশা ভাবি। এই জন্য মুসলমানদের সামনে কথাগুলি কোরআনের মাধ্যমে আল্লাহ পাক এটা কিয়ামত পর্যন্ত রাখলেন এবং সেই কথাগুলি শোনাবার জন্য আল্লাহ পাক বলছেন যে আমার বান্দাদের সামনে কথা শোনাও তোমরা, তাদের ঈমান যেন মজবুত হয় এবং সারা জীবন মুসলমানদেরকে আমি আল্লাহ সাহায্য করব, এতে কোনো সন্দেহ নেই। তখন সর্বশেষে এই অল্প কয়েক দিনের ভিতরে পরীক্ষা শেষ হলো, তারাও আসলো। মুসলমানের সংখ্যা তো নাই, সংখ্যা একেবারে নগণ্য। কোন কোন হাদিসে 3,000-এর কথা বলা হচ্ছে, আর তাদের সংখ্যা হলো 10,000। এদের খাবারের অভাব নাই, ওট জবাই করে করে খায়, গান বাদ্য করার মতো নর্তকীদেরকে সাথে নিয়ে আসছেন, সারা রাত
নর্তকীর গান চলে, আনন্দ উল্লাস করে, আর মনে কি চিন্তা যে এবার তো আর তোদের কোনো নিস্তার নেই মুসলমান, তোরা যাবি কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থা দেখে, যারা যেখানে ছিলেন সেই যুদ্ধের মধ্যে আল্লাহ রসুলের 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। সাহাবায়ে কেরাম সহ একটা সেকেন্ডের জন্য তাদের দিকে থেকে অন্য মনস্ক হওয়ার সুযোগ ছিল না। তারা ওইভাবে করে বৃষ্টির মতো তারা এইভাবে তীর নিক্ষেপ করতেছে। তখন আল্লাহ রসুল মসজিদে ফাতা, যেটা হজে যাওয়ার পরে আপনারা অনেক সময় দেখেন উপরে একটা মসজিদের মতো এখন আছে, সেই জায়গাটাকে এখন মসজিদে ফাতাহ বলা হয়। আল্লাহ রসুল সেজদায় পড়ে আল্লাহ পাকের কাছে খুব রোনাজারি করলেন। রহমতে দো আলমের চোখের পানি রোনাজারি তো বিফলে যাবে না। আল্লাহ পাক আশ্বাসে বাণী শুনলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আবার সাহায্য অতি নিকটে চলে আসছে, আপনি একটু ধৈর্যের সাথে থাকেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্য সৈন্য কি 1 লক্ষ সৈন্য পাঠায় নাই। আল্লাহ পাক কুদরতিভাবে বাতাস আর বৃষ্টিকে আল্লাহর সৈন্য বানাই দিলেন। বাতাস আল্লাহ পাকের সৈনিক, বৃষ্টি আল্লাহর সৈনিক, পানি আল্লাহ পাকের সৈনিক। আমাদের কথা শুনবে না, আল্লাহর কথাই শুনবে। মৌসুমটা শীতের, সেই দেশের মদিনা শরীফের শীত কঠিন শীত। হজের মৌসুমে যারা শীতের মৌসুমে হজ করেছেন তারা বুঝতে পারবেন যে কি ঠান্ডা মদিনা শরীফ পড়ে। মুষলধারে বৃষ্টি, ঝড়ো হাওয়া আর শীত এমনভাবে হলো তাদের সমস্ত তাবু টাবুগুলি সব উৎখাত করে কোথায় নিয়ে ফেলছে হিসাব নেই। তারা ওট জবাই করে যেগুলি নিয়ে আনন্দ উল্লাস করছে, হান্ডিগুলি সহ গোস্ত মোস্ত সহ কোথায় উড়ে নিয়ে গেছে কোনো খবর নেই। ওটগুলি সব সত্যানাশ হয়ে গেছে। তখন আবু সুফিয়ান সবাইকে ডেকে বলছে কি করা যায়, এই পরিস্থিতিতে এখানে টিকা যাচ্ছে না আর। তখন তারা খুব চুপচাপ করে কিছুজনকে নিয়ে মশওয়ারা বসে সিদ্ধান্ত নিল যে আগামীকাল থেকে চলে যেতে হবে, পরবর্তীতে কোনোদিন সুযোগ পাইলে আসব। সিদ্ধান্ত অনুযায়ী তারা চলে গেল। সেখান থেকে যখন খবর নিয়ে আসলেন আল্লাহ রসুল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর আনতে দিলেন, তিনি আনলেন। আনার পরে বোঝা গেল যে তারা চলে যাচ্ছে, তাহলে সেখানে আর অবস্থান নেওয়ার দরকার নেই। সাহাবায়ে কেরাম ওই যুদ্ধের মধ্যেই পেটে পাথর বাঁধছিলেন, খাবার ছিল না, একটা খেজুর খাইয়া সারা দিন কাটাইছে, একটা খেজুর খেয়ে। এইভাবে একটা মাস অতিবাহিত হলো, মদিনা শরীফে চলে আসলেন। চলে আসলেন আল্লাহ রসুল দীর্ঘদিনের 1 মাসের ক্লান্তি আইসা অস্ত্রশস্ত্রগুলি খুলে, যুদ্ধের পোশাক খুলে রসুল গোসল করতেছিলেন। গোসল করার পরে স্বাভাবিক পোশাক পরেছেন। জোহরের নামাজের পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গাধার পিঠে সওয়ার হইয়া যুদ্ধের পোশাক পরিহিত অবস্থায় রসুলের সামনে হাজির। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের পোশাক খুলে ফেললেন? রসুল বলছেন, আইনা আসাব, যুদ্ধের পোশাক খুলছি, যুদ্ধের কাজ তো শেষ, এখন কি? তখন বলেন যে এই মাত্র আল্লাহ পাকের নির্দেশ হলো, যেই বনি কুরাইজা গাদ্দার আপনাদের সাথে তাদের চুক্তি ছিল, তারা ওয়াদা ভঙ্গ করেছে, তাদেরকে এই মুহূর্তে উৎখাত করে দেওয়ার নির্দেশ আসমানের মালিকের। সাহাবায়ে কেরাম অত্যন্ত ক্লান্ত, একটু মনে করছিল একটু বিশ্রাম করবে, ঘোষণা আইসা গেল বিশ্রাম করা যাবে না।
বিশ্রামের সুযোগ নেই। সফর ঘোষণা আসলো যে জোহরের সময়ের ঘটনা, মদিনা শরীফ থেকে 2 কিলোমিটার পাশেই হলো বনি কুরাইজা, পাহাড়ি এলাকা। আসরের নামাজ বনি কুরাইজায় পড়তে হবে। বুখারীতে লম্বা হাদিস আসছে অনেকগুলি, আসরের নামাজ বনি কুরাইজায় পড়ব। পথিমধ্যে সাহাবায়ে কেরামদের মধ্যে 2টা কথা আসলো। আসরের নামাজের সময় হয়েছে, একদল সাহাবারা বলতেছেন যে আমরা আসরের নামাজ পড়ে নেই, রাস্তায় নামাজটা কাজা হয়ে যাবে। আরেকদল সাহাবী বলতেছেন না, রাসূল বলছেন আসর বনি কুরাইজা পড়বা। এখন সূর্য ডুববে কি থাকবে আমাদের এটা দেখার বিষয়। আল্লাহ রসুলের কথা শিরোধার্য, এটা আমাদের মানা ফরজ। 2 দল, এক দলে আসরের নামাজ রাস্তায় পড়লেন, আরেক দল তারা পড়লেন না। বনি কুরাইজায় যাইতে যাইতে সূর্য ডুবে গেছে। রাহমাতে দো আলম তিনি যখন বনি কুরাইজায় যে পৌঁছলেন, 2 দলে রাসূলের সামনে আসলেন যে আমরা তো এই কাজ করছি। আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণা আছে দুনো দলের কাজই সঠিক, কারণ তারা আসরের নামাজের সময়টাকে সামনে রেখে আদায় করেছে, আর এরা রাসূলের কথার প্রতি গুরুত্ব দিয়েছে। এটাও আমার কাছে অনেক গ্রহণযোগ্য। নামাজ শেষ করার পরে, মাগরিবের পরে, সেইখানে ইহুদিদের যে তাদের কেলা আছে, বিশাল বিস্তর এলাকা নিয়ে তারা সেইখানে পার্টিশন দিয়ে রাখছে। তাদের সেখানে গরু, ছাগল, ভেড়া, বকরি বিভিন্নভাবে তারা খুব আড়ম্বনা পরিবেশে তারা সেখানে জীবনযাপন করছে। আল্লাহ পাকের তরফ থেকে তাদেরকে সেখানে গ্রাও করা হলো। তারা কেলার দরজা, গেট বন্ধ করে দিয়া, কারণ মজবুতভাবে গেট পার হইয়া উপরে উঠা যাবে না। শত্রু তারা আগের থেকেই চিন্তা ভাবনা করে, অথচ মদিনার মতো জমিনে থাকে, তারা জানে যে কোনো সময় কোনো সমস্যা হতে পারে। তারা নিজেদেরকে ওইভাবে করে সেফ রাখার জন্য তারা সেই পজিশন করে রাখছেন। সাহাবায়ে কেরাম দেখলেন এরা তো কেলার গেট খুলছে না। তখন বাহিরে সাহাবায়ে কেরামদের মধ্যে তাদের বাহিরে যা যা কিছু সম্পদ ছিল, কিছু খেজুর গাছ কেটে আগুন লাগাই দিয়েছে, কিছু খেজুর গাছ রেখে দিল। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ বলতেছে যে এটা তো পরবর্তীতে বিজয় হওয়ার পরে আমাদের কাজে লাগবে, আমরা সম্পদটা নষ্ট না করি। আরেক দল বলছে যে না, তাদেরকে এই অবস্থার মধ্যে বাহির করে আনার জন্য এই কাজ করা দরকার। তাদের সম্পদের উপরে যদি এইভাবে করে আক্রমণ করা না হয়, তাহলে তারা কিলার গেট খুলবে না, বেরিয়ে আসবে না। কোরআন শরীফের মধ্যে দোনো দলের কথাই আল্লাহ পাক বলছেন তোমাদের প্রত্যেকের কাজে সঠিক, অসুবিধা নাই, দোনোটার প্রতি আমি আল্লাহ রাজি, তোমরা সওয়াব পাইবা। দীর্ঘ প্রায় 25 দিন বনি কুরাইজা তারা এই অবস্থায় আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আল্লাহ রসুল যুদ্ধের পতাকা দিয়েছিলেন। বনি কুরাইজা তাদের মধ্যে থেকে তাদের সর্দার বেরিয়ে আসছে। আয়েশা বললেন যে আমাদের পক্ষ থেকে মদিনা শরীফের এমন কেউ আছে কিনা যে লোকটাকে আমরা আমাদের সাথে কথা বলার মতো মনে করতে পারি। তখন সেখানে হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করা হলো। যারা মদিনা শরীফে হজ করতে যায়া রিয়াজুল জান্নার মধ্যে যেই খুঁটিগুলি, বরকতময় খুঁটিগুলি আছে, সেইখানে একটা খুঁটিকে উস্তুয়ানায় আবি লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আছে। যারা পড়তে পারে তারা পড়তে পারে, যারা পড়তে পারে না এরা তো বুঝেও না। সেই খুঁটিটাকে তওবার খুঁটি বলা হয়। এটা অনেকে কিছু হয়তো বুঝে, নাম জানে না। যে খুঁটিটার পাশে হাজী সাহেবেরা 2 রাকাত নামাজ পড়ার জন্য খুব চেষ্টা করে, খুব চেষ্টা করা হয়
এবং সেখানে এক সময় তো লম্বা সময় আমরা বসে থেকে ইবাদত করেছি, এখন সেই সুযোগ আর নেই। সেই উস্তুয়ানে আবি লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে যাওয়ার পরে তার দেশের লোকেরা বলছিল, যদি আমরা কেলার গেট খুলে যদি আমরা চলে আসি, আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হতে পারে। তিনি তাদেরকে বলছেন, তোমাদেরকে এখান থেকে উৎখাত করে দেওয়া হবে। পাশাপাশি তিনি একটু ইশারা করে গলার মধ্যে এইভাবে একটু হাত দিচ্ছেন। গলার মধ্যে এইভাবে হাতটা দেওয়ার মানে বুঝছেন না? তোমাদের ব্যাপারে ফয়সালা এটা হবে। এই পরিস্থিতিটা আসার পরে তিনি হঠাৎ করে চিন্তা করলেন, এটা তো আমি আল্লাহ এবং রসুলের হুকুমের খেয়ানত করেছি। আমাকে তো এই কথাটা এইভাবে ইশারা করে বলা, এটা আমাকে বলে নাই, আমি কেন এই কাজটা করলাম? লম্বা ঘটনা আছে কোরআনের মধ্যে, সূরা তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন চিন্তা করলেন যে আমি অত্যন্ত জটিল খেয়ানত করেছি, আল্লাহ এবং রসুলের খেয়ানত করেছি, আমি এই গোপনীয়তাটা ফাঁস করে দেওয়া এটা আমার জন্য ঠিক হয় নাই। সেখানে তিনি, এটা লম্বা ঘটনা পরে, তিনি আইসা নিজেকে নিজে মসজিদে নববীর খুঁটির সাথে বাইন্ধা দিলেন যে আমি কেন এই খেয়ানত করলাম, আমাকে যদি আল্লাহ পাক আমার তওবা কবুল না করে আমি এই অবস্থায় মারা যাব, আমি এই খুঁটির মধ্যে বেঁচে থাকব। দীর্ঘদিন পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পরে বলছে যে আবু লুবাবা, ও যদি আমার কাছে চলে আসতো, আমি আল্লাহ পাকের কাছে মাগফিরাত চাইয়া তার ক্ষমার ব্যবস্থাটা করতাম, কিন্তু সে তো আমার কাছে আসে নাই। ডাইরেক্ট সরাসরি সিদ্ধান্তটা সে নিজে নিয়েছে, নিজে নিয়ে আল্লাহর ঘরের সাথে নিজকে বাঁধিয়া দিছে। তার ফয়সালা এখন কারো হাতে নাই, সরাসরি উপরওয়ালা হাতে। দীর্ঘদিন প্রায় 15 দিনের পর্যন্ত এই অবস্থায় শুধু কেবল খুলে দিতেন, পায়খানা বস্ত্র জরুরত স্বার্থ, এই অবস্থায় আইসে আবার খুঁটির সাথে বেঁধে দিতেন। সামান্য একটু খেয়ানত করেছেন আল্লাহ রসুলের সাথে, এটা উপলব্ধি করে তওবার সুরতটা কিভাবে এখতিয়ার করলেন, আল্লাহ পাক তার তওবার আয়াত নাজিল করলেন, তাকে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন তোমার তওবা কবুল। এই বনি কুরাইজা সর্বোপরি শেষে তাদের অবস্থাটা বেগতিক। তারা যখন বুঝতে পারছে আমাদের দশাই, আল্লাহ রসুল রহমতুল আলম তিনি এর মধ্যখানে এই ঘটনার পাশাপাশি আরেকটা ঘটনা ঘটাই ফেলল, যেটা বুখারী রহমতুল্লাহ আলাইহি তার লম্বা বয়ানে আনছিলেন। মুনাফিক এবং কিছু নতুন মুসলমান তারা ষড়যন্ত্র করে একসাথে মিলে তারা নতুন মুসলমান হয়েছে, আমাদেরকে কোরআন শিখানো দরকার, আমরা সূরা কারাত মস্ক করব, আমাদের জন্য এমন একটা লোক দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 জন সাহাবী নির্বাচন করে ওই এলাকায় তাদেরকে কোরআন শিখাবার জন্য, দিন শিখাইবার জন্য পাঠিয়েছিলেন। তাদের ষড়যন্ত্র রাসূল বুঝতে পারেন নাই, কারণ আল্লাহ পাক না জানাইলে রাসূল নিজের থেকে কোনো গায়েব জানেন না। এটা আকীদাটা খুব মজবুতভাবে সবসময় রাখবো। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূলের পক্ষ থেকে নিজের থেকে বাইরে কিছু করার ক্ষমতা নাই, রাসূল ভালো মনে করে পাঠিয়ে দিলেন। তারা রাস্তায় নিয়ে আগের থেকে তাদের বাহিনী উৎপেতে তৈরি করে রাইখা এই সাহাবায়ে কেরামদের 69 জনকে শহীদ করে দিয়েছে। কত বড় গাদ্দার! কিভাবে করে? যেহেতু তাদের কাছে অত অস্ত্রবল ছিল না, আর এরা ছিল মাত্র 70 জন, ওরা অনেক বেশি সংখ্যক একত্রিত করে অ্যাটাক করে তাদের সকলকে শহীদ করে দিল। আমর ইবনে উমাইয়া জমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি একটু পায়ে তার অসুস্থতা ছিল, তিনি তার আগেই পাহাড়ের উপরে নিজের হাজত আদায় করার জন্য গিয়েছিলেন। তো 69 জনকে শহীদ করে দিল, তাকে পায় নাই। তিনি আল্লাহ পাকের মেহেরবানিতে বেঁচে গেলেন। ওরা সকলে চলে গেল, আর তিনি সুযোগ পাই আস্তে আস্তে করে
পাহাড় থেকে নেমে আইসা মদিনা শরীফের দিকে রওনা। তার কাছে তরবারি ছিল, যুদ্ধের অস্ত্র ছিল। পথের মধ্যে দুইটা কাফেরের সাথে তার দেখা হয়ে যায়। সে তার মনের ভিতরে কত ক্ষোভ আর কত ব্যথা, আমার 69 ভাইগুলাকে তারা এইভাবে নির্মমভাবে তাদের সকলকে শহীদ করে দিলেন। কতই না বলছিল যে তোমরা রসুল থেকে কি কথা বলে আনছিলা, কোনো কথার তোয়াক্কা তারা করে নাই। এতে মোনাফিকরাও খুশি, কাফেররাও খুশি, হাততালি দিচ্ছে, আমরা কাজে সাকসেস। তো তিনি তার সামনে দুইটা কাফের রাস্তায় দেখা হচ্ছে, আসতেছিল। তিনি গোস্বাকে সামলাইতে না পারে তার হাতে তরবারি ছিল, যাই ওয়ার করে দুইটারে শেষ করে দিচ্ছে। এই দুইটাকে শেষ করছে। এই ঘটনাটা তো জটিল হয়ে গেছে। তারা যে ঘটনা করলো এটা জটিল নয়, কিন্তু এখন মুসলমান তিনি যে এই কাজটা করছেন এটা জটিল। কি হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফয়সালার জন্য যে তারা বিচার দাবি করল। ওই গোত্রের লোকটা যারা ছিল সেটা বনি আমের গোত্রের লোক ছিল। বনি সুলাইমের লোক বনি আমের গোত্রের লোক হিসাবে তাদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চুক্তি ছিল যে একে অপরের দেখভাল করবে, হেফাজত করবে। এই চুক্তি থাকার কারণে রাসূল তখন চিন্তা করলেন, তারা তো যদিও তারা ইহুদি বা কাফের, এরা আমাদের চুক্তির আওতায়। রহমতে দো আলম তিনি ইনসাফের বাহিরে কখনো তিনি একটা চুল পরিমাণ কাজ তিনি করেন নাই। তিনি সাহাবায়ে কেরামদেরকে মশওয়ারা ডাকলেন, যেহেতু এই কাজটা আমর ইবনে জমিরি যখন করে ফেলছে, তার লোকদেরকে ডাকো, ডাকার পরে আমরা এর দিয়ত দিয়ে দিব, জরিমানা আদায় করে দিব, কারণ তাদের সাথে আমাদের সন্ধি ছিল। তখন মুসলমানরা সকলে চাঁদা উঠাইতেছে। সমস্ত মুসলমানদের কাছে রাসূল চাঁদা চাইলেন, যেহেতু দুইটা মানুষের হত্যার তার দিয়তের অ্যামাউন্ট মোটামুটি কম হবে না, অনেক আসবে, সবাই মিলে আমরা জরিমানা দিয়ে দিব। এই বনি নজির, বনি কোরাইজা যারা মদিনা শরীফের দুই পাশে, ওরা যেহেতু মুসলমানদের সাথে হালিফ, এক কথায় এক সন্ধিতে চুক্তিতে তারা আবদ্ধ, তাহলে তারাও এটার কি দিতে হবে? ট্যাক্স, চাঁদা দিতে হবে। এটা সিস্টেম। শুধু আমরা নয়, তোমরাও দিতে হবে, যে তোমাদের ভালো মন্দের সাথে আমরা আছি আর আমাদের ভালো মন্দের সাথে তোমরা যখন আসো, তাহলে উভয়কে এই ট্যাক্সের সাথে সম্পৃক্ত হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নিজে সাহাবাদেরকে নিয়ে গিয়ে এই বনি কোরাইজার তাদের মহল্লায় গেছে তাদেরকে চাঁদা টাকা দেওয়ার জন্য। ইহুদির জাত তারা সুযোগ পাইছে, মনে করছে মুহাম্মদ যখন আসতেছে, অথচ সন্ধিতে চুক্তিতে আছে কথা ঠিকই, তারা সেখানে রাসূলকে নিয়ে বসাইছেন, আপনারা একটু বসেন, বিশ্রাম করেন, আমরা আমাদের গোত্রের সমস্তদের থেকে আমরা এই ট্যাক্স চাঁদাটা সংগ্রহ করে আইনা আপনার হাতে দিব। ভালো কথা, সরল মনা। তারা ষড়যন্ত্র করেছিল, রাসূল কি বসাইয়া উপরে একটা বিল্ডিংয়ের ছাদের মধ্যে বিশাল একটা পাথর সেখানে ছিল, বলছে যে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। মুহাম্মদকে যখন সেখানে বসাইছি আর আমরা একটু দেরি করি, চাঁদা কালেকশন করব, আর তোমরা এই সুযোগের ভিতরে পাথরটা ছেড়ে দিয়া তার কাম শেষ করে দিও। এই কাজটা সব তৈরি করে তারা চাঁদা উঠাইতে গেছে। আর তারা জানে তো আমরা আইসা দেখবো যে মুহাম্মদ আর দুনিয়াতে নাই। সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম এসে, ইয়া রাসূলুল্লাহ উঠেন, তাড়াতাড়ি এখান থেকে উঠেন, আপনি এখানে আইসা বসলেন, এখানে তো ষড়যন্ত্র তাদের। যেই দুইটা লোকে এই ষড়যন্ত্রের মধ্যে শিকার হয়েছিল, তারাও ইহুদির মধ্যে ছিল। তারা দুইজনে মিলে, একটার নাম জাহাস আর একটার নাম হলো আবিদ, এই দুইটা মিলে তারা মুসলমান হয়েছিল, কিন্তু তারা আসলে মুসলমান হয়েছে মুসলমানকে ঘায়েল করার জন্য। ওই ষড়যন্ত্রের মধ্যে ওই একটার হাতেই ওই দায়িত্বটা দেওয়া হয়েছিল। রহমতে দো আলম যখন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে যখন শুনতে পাইলেন এই অবস্থার, সাথে সাথে সরে গেলেন। সেখানে লোক উঠাইয়া দেখে যে হায় হায়, তুই মুনাফিক, তুই না মুসলমান হয়েছিলি,
আর তোর হাতে এই কাজ, এই ষড়যন্ত্র, এই অবস্থা। এই তখন তাদের বিচার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই সাথে সাথে ঘোষণা দিলেন, আর তোমাদেরকে সুযোগ দেওয়া যাবে না। তারপরেও ওই মুহূর্তে তাদেরকে কঠোর হস্তে দমন করার মুসলমানদের সাহাবায়ে কেরামদের ভিতরে ক্ষোভ ছিল। ঈদের রহমতের দো আলম তাদেরকে বলছে, 10 দিন তোমাদেরকে সময় দিলাম, 10 দিনের ভিতরে তোমরা সকলে এখান থেকে চলে যাবে। 10 দিন পরে কাউকে দেখলে তার গর্দান উড়িয়ে দেওয়া হবে। তারপরে আরো রহম করলেন, তোমরা তোমাদের এক একজনে একটা ওটের বোঝাই হিসাবে তোমাদের সামানপত্র যা নিবার এতটুকু নিয়ে চলে যাও। এই 10 দিনের ভিতরে কোরআন শরীফে আল্লাহ পাক এই কথার উল্লেখ করে বলছেন, তারা মুসলমানদের হাতে এবং নিজেদের হাতে তাদের ঘর বাড়িগুলি, ঘরের চৌকাঠ, বিভিন্ন রকমের দামি দামি জিনিসগুলি ভেঙে তারা ওটের বোঝাই করে নিয়ে চলছে। তারা সেখানে যখন চলছিল সাপ্তাহিক পোশাক উঠাই, এই চলতে গিয়ে তারা কোথায় গেল? তারা 2 জায়গায় বিভক্ত হয়েছে। একদল এই মুলকে শাম, ইসরায়েল যেখানে, সেখানে যে আবাসন নিয়েছিল। ঘটনার সূত্রটা আনতেছি এখানে। আরেক দল তারা খয়বরের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। খয়বর আর শাম দেশ, যেটা জেরুজালেম, ফিলিস্তিন, ইসরায়েল, সেইখানে যায়া একদল তারা আবাসন তৈরি করে, সেখান থেকে ইহুদিদের আবাসন শুরু হলো। তারা ছিল মদিনা শরীফে, এখান থেকে সেখানে যে আবাসন শুরু করলো। কোরআন শরীফে লিআউয়ালিল হাসর বলছেন যে তাদেরকে প্রথমবার এখান থেকে উৎখাত করে দেওয়া হলো। তো আউয়াল বললে মানে প্রথমবার বললে তাহলে নিশ্চয়ই দ্বিতীয়টা আরেকটা করতে হবে, তাহলে তো প্রথমটা হয় না। কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাদিসের মধ্যে স্পষ্ট পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার থেকে যখন যেদিন চলে যাবেন, তার 2 দিন আগে একটু হুঁশ আসার পরে তখন রাসূল কিছু ওসিয়ত করে গেছিলেন। সেই ওসিয়তগুলোর মধ্যে একটা ওসিয়ত ছিল, আমার দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে জাজিরাতুল আরব, আরব উপত্যকার থেকে ইহুদিদেরকে তোমরা উৎখাত করে দিবা। ইহুদিদেরকে কোনো অবস্থাতে এখানে বসবাস করতে দিবে না। এটা আল্লাহ রাসূলের জীবনের শেষ কথাগুলির মধ্যে একটা কথা। আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, আরব উপত্যকার থেকে তাদেরকে উৎখাত করে দিবা। সেটা আল্লাহ পাক ঘটাইছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়। তিনি তাদেরকে খায়বর থেকে উৎখাত করে এরা সকলেই যাইয়া ওই তাদের শাম দেশে, মুলকে শামে, সবগুলি সেখানে যাইয়া একত্রিত হওয়া শুরু করলো। ইহুদিদের বাস শুরু হচ্ছে সেখানে, এখান থেকে জ্বালাতন শুরু হলো। আর এই দিক থেকে যে কাব ইবনে আশরাফ, সে যে ষড়যন্ত্রটা মক্কা যে আল্লাহর বাইতুল্লাহ ঘরে গেলাপ ধরে অঙ্গীকার করে আসছে যে আমরা এইভাবে, মুনাফিকের একদল আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক যাইয়া তাদের কাছে বলছে, তোমরা কেউ যাইবা না। যখন 10 দিন সময় দিয়েছিল, যে তাদেরকে বলে, খবরদার তোরা যাবি না কেউ, আমরা, আমার 2000 সৈন্য আছে, আমরা 2000 তোদের সাথে থাকবো। মোহাম্মদ কি করে তোদেরকে এখান থেকে উৎখাত করে আমরা দেখে ছাড়ব। এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, তারা এই সাহস পাইয়া বলছে, তাই? বলে হ্যাঁ। তাদের নেতা আইসা রাসূলের কাছে স্পষ্ট জানিয়ে দিলেন যে আমরা 10 দিন মরদিন বুঝি টুজি না, আমরা যাব না, যাইবা না। এই তখনই যুদ্ধের পরিকল্পনা শুরু হয়ে তাদেরকে উৎখাত করার জন্য সেখানে গিয়েছিলেন। সিদ্ধান্ত হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাদেরই ছিল। তিনি বলছিলেন, তিনি উহুদের যুদ্ধে আহত হয়েছিলেন, আর তাদের এই গাদ্দারি, এই বেওফাই, এগুলি সম্পর্কে তিনি আল্লাহর কাছে বলছিলেন যে আল্লাহ, আমাকে যে ক্ষতবিক্ষত অবস্থায় রক্ত ঝরছে, তুমি আমাকে একটু দেখাইয়া দাও। এই গাদ্দার কওম বনি কুরাইজা, তাদের পরিণতিটা কি হয় আমি একটু সচক্ষে যেন দেখতে পাই, তারপরে তুমি আমার মৃত্যু দিও। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে দোয়া করলেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রক্ত ঝরা বন্ধ করে দিলেন, সে কিছু দিনের জন্য সুস্থ হয়ে গেলেন। এই সুস্থ হবার পর ঘটনাটা বুখারীতে লম্বা রাওয়ায়াত আনছেন। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে, আমি একটু দেখতে চাই গাদ্দারদের পরিণতিটা আল্লাহ পাকের তরফ থেকে কি ফয়সালা হয়, যারা মুসলমানদের সাথে নবীজির সাথে গাদ্দারি করেছেন। তারা যখন জ্বালাওতন হয়ে গেল, যখন খয়বর থেকে তাদেরকে উৎখাত করে দেওয়া হলো, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন হঠাৎ করে তার আবার সেই রক্তের ফিঙ্কার দিয়া উঠছেন। ওই সময় তিনি ওই দিন শাহাদত বরণ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তাগজা আরশুর রহমান মিন মাউতি সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর দিনে আল্লাহ পাকের আরশটা পর্যন্ত থরথর করে কাঁপছিল সেদিন। যে সাদ বিন মুআযের এত বুজুর্গি, এত বড়ত্ব আল্লাহ পাকের কাছে ছিলেন, এবং আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় শরীক করেছিলেন। বুখারীর রওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তিনি তাদের এই সমস্ত পরিণতি, ভয়াবহ অবস্থা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, তাই আল্লাহ ঘটাইলেন। এই ইহুদিরা এবং মুনাফিকের দল তারা একসাথে মিলে যখন রাসূল তাদের উপরে আক্রমণ করলেন, ইহুদি আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক তাদের সামনে আর গেলেন না, মাথা নিচু করে আস্তে পালিয়ে চলে গেল। মুনাফিক সারা জীবনের সামনে এসে আপনাকে এমন একটা জায়গার মধ্যে ফেলে দিবে, তারপরে হঠাৎ করে তারা সেখান থেকে পিছপা হয়ে যাবে। মুনাফিক সারা জিন্দিগিতে মুসলমানদের দুশমন এবং আল্লাহর দুশমন। সেই অবস্থায় বনি কুরাইজারা চলে গেল এবং খায়বর থেকে পরবর্তীতে তাদেরকে উৎখাত করে দেওয়া হলো।